এখানে আমি একটা ফ্যামিলি পেয়েছি যারা আমাকে সবাই খুব ভালোবাসে। আর বিশ্বাস করো, ভুল করলেও না এরা কেউ আমাকে বাঁচাতে বাড়ি থেকে বের করে দেবে না। উল্টে আমি যদি বেরিয়ে যাই ওরা সবাই অস্থির হয়ে আমাকে খুঁজতে বেরোবে। মিলি, তুই তোর বাবাকে সবার সামনে অপমান করছিস। না বাবা, তোমাকে অপমান করছি না। এই প্রথমবার নিজের মনের কথাগুলো খুলে বলতে পারছি। পারলে কখনো ডিআইজি অবিনাশ সিনহা না হয়ে মিলির বাবা অবিনাশ সিনহা হয়ে মানুষটার সামনে কে কখনো দেখো, দেখবে আর ওনাকে শত্রু মনে হবে না, তোমার মেয়ের জীবনদাতা মনে হবে। সেদিন অর্জুনকে গুন্ডা বলবে না, তোমার মেয়ের স্বামী হিসেবে তুমি ওকে স্বীকার করে নেবে। বাজে কথা বলো না, চুপচাপ চলো আমার সঙ্গে। তো বললাম আমি যাব না, আর যাব না বলেছি মানে আমি যাব না, যাব না, যাব না। তুমি যেটা করছো সেটা ভেবে চিন্তে করছো তো? তোমার বাবার উপর অভিমান করে আজ তুমি যে কথাগুলো বললে সেগুলো নিয়ে তোমার কাল হাত কামড়াবে না তো? কি বলছেন কি আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি আমার গার্জিয়ান এঞ্জেল হয়ে সবসময় আমাকে প্রোটেক্ট করবেন, আমাকে বাঁচাবেন, রক্ষা করবেন, আমাকে সঠিক রাস্তা দেখাবেন, আর তারপর এই সব কিছু আমার মাথায় রেখে আমি যখন একটা ডিসিশন নেব তখন এই সব প্রশ্ন করে আপনি আমার ডিসিশনটাকে একদম ঘেঁটে দেবেন, তাই না? চিনিমিনি খেলছেন আপনি আমাকে নিয়ে। মিলি, একদম চুপ। জাস্ট কয়েক মুহূর্তে তুমি কিরকম বড় হয়ে গেলে মিলি। আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি, ব্যাস। আমার মনে হয় তোমার এখানে আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই বাবা, চলে যাও, কারণ আমি আর কারোর কথাতেই বাড়ি ফিরে যাব না। তুমি এখানে সাক্ষী গোপালের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, ওই গুন্ডা অর্জুনকে অ্যারেস্ট করতে পারছো না? দেখছো না কিরকম ছোচা বেড়ালের মতো দাঁড়িয়ে আছে আমার মেয়েকে বিয়ে করবার জন্য? যাও অ্যারেস্ট করো, যাও অ্যারেস্ট করো। না স্যার, আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক এবং তার কথায় স্পষ্ট যে সে নিজের ইচ্ছেতেই বিয়ে করছে অর্জুন। তাহলে কিভাবে আমরা? কিভাবে মানে? আমি বলছি, আমি ডিআইজি অবিনাশ সিনহা বলছি অ্যারেস্ট করতে, তাই করবেন। করুন অ্যারেস্ট। সরি স্যার। ডিআইজি অবিনাশ সিনহা এখনো সেই ডিআইজি। তার মানে আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক না বাবা? এটা বলে তুমি সেটাই প্রমাণ করে দিলে, আর সাথে এটাও প্রমাণ করে দিলে যে আজকে তুমি মিলি সিনহার বাবা হয়ে আসোনি, আজকেও তুমি ডিআইজি অবিনাশ সিনহা হয়ে এসেছো। এই মিলি, এক কথা আমার বারবার ভালো লাগে না, এই কথাগুলো বন্ধ করো। বোঝার চেষ্টা করো যে তুমি ভুল করছো, মাথার বুদ্ধিটা কাজে লাগাও। আমি ভুল করছিলাম বাবা, কিন্তু আর করছি না, এখন আমি বুঝতে পারছি। আর বিশ্বাস করো, যেদিন তুমি ওই ডিআইজি অবিনাশ সিনহার ট্যাগটা খুলে মিলির বাবা অবিনাশ সিনহা হয়ে আসবে, যেদিন সত্যি সত্যি আমাকে ভালোবেসে আমার কাছে আসবে, যেদিন সত্যি আমি তোমার কাছে ম্যাটার করব, সেই দিনটা না একদম অন্যরকম হবে বাবা। আমি তোমাকে বাবা বলে আবার জড়িয়ে ধরব, কিন্তু আজ সেই দিনটা নয় বাবা। আর এই যে আমি তোমাকে তখন বললাম যে সেদিন আমি তোমাকে বাবা হিসেবে অ্যাকসেপ্ট করে নেব, তেমন তুমিও আমার সেভিয়ারকে অ্যাকসেপ্ট করে নেবে বাবা। একদিন যাকে খুন করে দিতে চেয়েছিলে, আজকে যাকে অ্যারেস্ট করতে চাইছো, সেদিন যখন মিলির বাবা হয়ে আসবে, সেদিন তুমিও অর্জুনকে ভালোবাসবে। সেদিন ওকে বিনা অপরাধে শাস্তি দেওয়ার কথা, ওর কোনো ক্ষতি করার কথা তুমি ভাবতেও পারবে না বাবা। অর্জুন সেদিন আমার বাবা ডিপেন্ড করবেন, আমার গার্জিয়ান এঞ্জেল হিসেবে আপনাকে ঠিক বুকে জড়িয়ে ধরবে বাবা।
অমন ছেলে মানুষ একটা মেয়ে এত কিছুর মধ্যে দিয়ে গেছে ভাবো, আমি তো ভাবতেই পারছি না। ও তো আমাদের পাপটির বয়সী, বলো। মা, ওকে না আমাদের আরো আগলে রাখতে হবে, বুঝলে? ওর মনের মধ্যে যে ক্ষতগুলো আছে না, ওগুলো ভীষণ সেন্সিটিভ। বিয়ের লগ্ন তো বয়ে যাচ্ছে, এবার তো শুরু করতে হবে। মিলি, তুই চল। তোমাকে আর কতবার বলতে হবে বাবা, আমি তোমার সাথে যাব না। এখানে কোনো বিয়ে টিয়ে হবে না, কিচ্ছু হবে না, সব ভেঙে ফেলবো। চল। আমি যদি সম্প্রদান না করি তাহলে তো বিয়েটা হবে না। আমি মিলির বাবা হয়ে বলছি কোনো সম্প্রদান আমি করবো না। আমি যদি এখান থেকে চলে যাই সম্প্রদান হবে না, আমি বলে দিলাম, হবে না বিয়ে। আপনি হয়তো সারা জীবন ক্রিমিনাল ঘাটতে ঘাটতে জীবনের অনেক কিছু জেনে উঠতে পারেননি। আপনি হয়তো এটা জানেন না যে হিন্দু শাস্ত্র মতে পিতা বা পিতৃতুল্য কেউ সম্প্রদান না করতে পারলে সেক্ষেত্রে কন্যার মামার পূর্ণ অধিকার আছে বা মামাদের পূর্ণ অধিকার আছে সম্প্রদান করার। তাই মিলিকে আমরা মানে মামারা সম্প্রদান করব। নমস্কার, আমি মিলির বড় মামা। কেমন? আমি মেজো মামা। আমি ছোট মামা। আর আমরা তিনজন মিলে মিলিকে সম্প্রদান করব। আর একটা কথা, আপনাকে না খুব একটা এখন আর দরকার নেই, তবে ভাগ্নির বিয়েতে এসেছেন তো খেয়ে যাবে। কেমন? তোর মুখ নয় তত বড় কথা। আমার সাথে এই ধৃষ্টতা দেখাবার সাহস পাস কোথা থেকে তোরা? দাদাগিরি দেখানো হচ্ছে। সব কটাকে গোষ্ঠী শুদ্ধ সব কটাকে লকামে ভরবো। ছি 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 ছি, এই ভাষা তোমার বাবা? লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। সব কটাকে লকাপে ভরে দেখিয়ে দেবো মামাবাড়ির আদর কাকে বলে। ফালতু হুমকি কাকে দিচ্ছেন আপনি? নামটা মনে আছে তো? অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। এখনো বহাল তবিয়তে দাঁড়িয়ে আছি। এতক্ষণ চুপ করে আছি বলে তার মানে এটা না আমি ভয় পেয়ে গেছি। আমার পরিবারের কাউকে যদি বিনা দোষে থানায় নিয়ে যান আপনি, আপনার কি মনে হয় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কিছু করবো না? কি যেন বলছিলেন? ধৃষ্টতা কোথায়? আপনার ধৃষ্টতা এখন কোথা থেকে পেলেন? সবাই মিলে প্ল্যান করছো? হ্যাঁ, প্ল্যান করেছো সবাই মিলে। একটা কথা শুনে রাখো, এই অবিনাশ সিনহার হাত থেকে না কেউ বেশি দিন বাঁচবে না, কেউ না। না, ডিআইজি অবিনাশ সিনহার হাত থেকে কেউ বাঁচবে না। ঠিক করে বলুন। এই কি করি বলতে পারে? কি স্যার যদি বা জানতে পারে আমরাও এখানে, তো আমাদের কচু কাটা করবে। হ্যাঁ, কি করি বলতো? বিশ্বাসঘাতক, আমার টাকায় খেয়ে দে আমার শত্রুপক্ষের বাড়িতে দাঁড়িয়ে বিয়ে দেখতে এসেছ। দেখেছো তো? ভালো লেগেছে নিশ্চয়ই। হ্যাঁ, এরপরে আরেকবার আসবে, যখন এই সব কটাকে আমি তুলতে আসবো তখন এসে দেখবে আরো ভালো নাটক দেখতে পাবে। তুমি আমাকে ভুল প্রমাণ করতে পারলে না। সেই শত্রুতা, সেই রিভেঞ্জ, সেই ওদের ধরে নিয়ে যাওয়ার কথা। কেন 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 বাবা? এখন চলো চলো। কি হলো? তুমি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকবে না সাবিত্রী, চলো। বয়া কোথাও যাবে না। ফিরে যাবার কোনো প্রশ্নই ওঠে না দাদা। আমি মিলিমায়ের বিয়ে দেখে তবে এখান থেকে যাব। এত বড় দুঃসাহস, এত বড়!
শোনো সাবিত্রী, তুমি যদি এখন এখানে দাঁড়িয়ে থাকো তাহলে চিরতরে তোমার জন্য ওই বাড়ির দরজা বন্ধ। তুমি আর কোনোদিন আমার বাড়িতে ঢুকতে পারবে না। এরপরে যদি এসে পায়ে ধরে নেকা কান্না কাঁদো তবুও কিন্তু দরজা খুলবো না। বৌদি মারা যাবার আগে মিলির সব দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। আমার মনে হয় এতদিন পর্যন্ত সেই দায়িত্ব আমি পুরোপুরি পালন করেছি। এবার অর্জুন নিজের কাঁধে সেই দায়িত্ব তুলে নেবে। আর আমার মনে হয় অর্জুনের থেকে বেশি ভালো আমার মিলিমাকে কেউ রাখতে পারবে না, কেউ না। তাই আমি এখন দায় মুক্ত, ফিরে যাবার কোনো প্রশ্নই ওঠে না। আমি ঠিক করেই রেখেছি, মিলিমায়ের বিয়ে দেখে আমি সোজা দেশের বাড়ি চলে যাব। নেমো খারাপ, সব কটা নেমো খারাপ। ময়রশ্রী লয়রশ্রী, উফ, তুই যে কাণ্ডটা করেছিস না, ভাবতেই পারছিস না। মা, বিয়ের আগেই তো এত বাধা পড়লো, মানে বিয়ে দেয়াটা কি মঙ্গলের হবে? তুমি একটু চুপ করবে ছোট বৌমা? আরে তুই বল, আমি কি ভুল বলছি? না, তুমি চুপ করবে না? তো চুপ করবে না? আমাকে নিয়ে চুপ করছে না? তুমি মা, তুমি বুঝতে পারছো না কত বাধা? দেখো বিয়েতে এত বাধার পর বাধা, বাধা এবার তুমি চুপ করবে না, তোমার ঘাড় চুপ করবে। এই বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তুমি মৌন ব্রত পালন করবে। ওমা, রাত বউ, দেখ দেখ দেখ, তোর ওই দুই পালোয়ান সিং কিরকম তোর বাবার ভয় এতক্ষণ লুকিয়েছিল রে। মা, বলছি এবার কিন্তু আর দেরি করা যাবে না, বিয়েটা শুরু করতে হবে। আর এই যে চলো, তোমাকে একটু ফ্রেশ করে আনি, যা চোখ মুখের অবস্থা করেছো। চলো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও। হ্যাঁ স্যার বলুন। বস্তিতে পৌঁছে গেছিস? ফ্যান্টাস্টিক। এবার মন দিয়ে শোন, বস্তির একটা একটা ঘর ধরে ধরে আগুন লাগাবি। আমি পুরো বস্তিটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে সেটা দেখতে চাই, বুঝতে পেরেছিস? অর্জুন, তুই আমার বুলডোজার আটকেছিস তো, এবার আগুনটাকে আটকে দেখা। তুই কেন? এবার তোর বাপ ওই লেট পুষ্পেন্দু সান্যাল নেমে এলেও তোর বস্তিকে বাঁচাতে পারবে না। এবারে শুভদৃষ্টি হবে, কন্যাকে 7 পাকে ঘোরানো হোক। কিসের শুভ দৃষ্টি? তার দেখা দেখি তো সব বিয়ের আগেই হয়ে গেছে, তাই না? বাবা, শ্বশুর বাড়িতে থেকেই মেয়ের বিয়ে, এরকম বিয়ে কিন্তু আমি বাপের জন্মে দেখিনি। আবার কথা বলে? একদম চুপ, একদম চুপ।
আমাকে খোরাক করছো তো? এই বাড়িতেই তো উঠবে বিলি, তখন দেখো ওর আমি কি অবস্থা করি। তুলে করে বাড়ির দোরগোড়ায় নিয়ে আসছে, তখন কোনো লজ্জা নেই, আর এখন শুভ দৃষ্টিতে লজ্জা। আমার গার্জিয়ান এঞ্জেল তাহলে সত্যি এবার আমার বড় হয়ে গেল। তোমাকেই ভালো লেগেছে, তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্নান। তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। একটু হাতে জলে ছেড়ে দিন। আমার আধার দিনলিপি জুড়ে হাতটা ধুয়ে ফেলুন। জেলে দাও ওম বিষ্ণু, তুমি আলো। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ বিষ্ণু, পরমং পদম, এবারে হস্তবন্ধন উভয় উভয়ের ডানাত রাখা হোক। মন্ত্র বলুন। এ তস্যই, এ তস্যই, সব অস্ত্র, সব শুনতে পাচ্ছি না কিছু। চেঁচাচ্ছেন কেন? আসতে বলুন। দিয়ে বলো।
বিষ্ণবে নমঃ শ্রী বিষ্ণবে নমঃ এতক এতক সম্প্রদায় এইগুলো কোথায় পরায় নমঃ। এই সময় এইসব ভাবলাম আমার একদম সহ্য হয় না বলেছি। প্রথম থেকে বলুন। বললাম আবার হ্যাঁ দেখেছেন মা, আপনার ছেলেরাও কিন্তু মিলির মতোই ছেলে মানুষই করছে। ওম কয়া গ্রন্থি বদতে ওম সীতারাম গ্রন্থি। এবারে সিঁদুর দান। এই কুনকিটা দিয়ে সিঁদুর পরিয়ে দিন। অর্জুনদা, এই মিশনটা এবার নার্ভাস লাগছে তো নাকি? হ্যাঁ, মা, আজ তোমার মিলি তোমার বিয়ে বেনারসিপুরে বসে যাচ্ছে। তুমি নিশ্চয়ই আমাকে দেখছো, তাই না মা? এবার সব ভালো হবে তো মা? সব ভালো হবে তো? অর্জুনদা, দাও দাও করে সব জ্বলছে, বস্তি থেকে আগুন লাগিয়ে দিয়েছে।